সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ অ্যান্ড রুটিন চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে, দেখতেই পাচ্ছ। তো এরপরে হচ্ছে কি আমি পুজোর কাজে যাচ্ছি। তো চলো, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে পুরো ফুল ভিডিওতে। তো দেখো, এখানটাতে আমি পায়েস বসিয়ে দিয়েছি, কারণ অনেক কিছু হবে ভোগে, তো সেগুলো যদি আস্তে আস্তে না বসিয়ে দিই অনেকটা লেট হয়ে যাবে। তো এখানটাতে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে গিয়ে তোমাদেরকে করাতে দেখালাম, অল্প করে গোপালের জন্য নাড়ু করা হচ্ছে। আর এটা হচ্ছে তালের বড়া, দেখতেই পাচ্ছ তালের বড়ার জন্য সব তৈরি হচ্ছে। আর এই দেখো, আমার শাশুড়িমা মাখছিল তালের বড়াটা, তো তালের বড়াটাও মাখা হয়ে গেছে। এখন হচ্ছে তালের বড়া ভাজার পালা। তো কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, তো ভাজবো। তো তো দেখো, এখানটাতে দিদিভাই পোলাওটা বসিয়ে দিয়েছে, কারণ অনেক ভোগ হবে, সবাই যদি হাতে মানে সব কিছু যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি না করি তো হবে না। তো দেখো, এখানটাতে মা বসেছিল। তো এখানটাতে আমি আর মা গল্প করছিলাম, যে বলছিলাম যে আমাদের একটা ছোটো বক্স আছে, তো সেই বক্সটা কোথায়, সেটাতে গান চালাবো। তো মা আর আমি সেটাতেই খুঁজতে এসেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেকক্ষণ পর খুঁজে পাওয়া গেছে। তো এখানটাতে বক্সে গান বাজিয়ে, আর আমি চুলটা যেহেতু স্নান টান করেই মানে ভোগের কাজে লেগে গেছিলাম, তো তারপরে আমি চুলটা ছেড়ে রাখতে পারিনি। তো এখানটাতে ওই দিকটা দিদি একটু দেখছে বলে, তাই আমি এখানটাতে একটু এসে গান শুনছিলাম, আর হচ্ছে চুলটা ছেড়ে একটু পাখার তলায় বসলাম। তো আমার কৃষ্ণের একটা গান আছে, সেই গানটা খুব ভালো লাগে, তো সেটাই চলছিল। কপিরাইট এসে যাবে বলে তার জন্য গানটা মিউট করে দিলাম। তো দেখো, এখানটাতে আমি ফল কাটতে এসেছি, তো দিদি একটু দেখতে আসলো ওখানটাতে রান্না বসিয়ে ভোগগুলো। তো দিদিকে বললাম তাহলে আমাকে একটু ভিডিও করে দাও, তো দিদি ভিডিও করে দিচ্ছিল। তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছিল না বলে আমি একটুখানি ক্যামেরাটাকে ধরাটা দেখিয়ে দিলাম। তো ফলটা কেটে এখন গোপালকে স্নান করাবো। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আমার নন্দগোপাল কোথায় ঢুকে গেছে? তো এইখানটাতে এখন সবাই একটুখানি গোপালকে স্নান করবে। তো অদ্রিজা বললো যে কাকিয়া আমি একটু করাবো, তো ওকে বললাম আয়। স্নান করো, করো। ঠান্ডা লাগবে, ওই যে খাবার এদিকে উপরে উঠ, ওই পেপারটা সরাও, তো ওই পেপারটা টান মাইরা। গোপালকে পিঙ্কটা পরা, পিঙ্ক পিঙ্ক আমার ফেভারিট পিঙ্কটি। তারপর যে গোপালকে এতে বসা প্রতি পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব দেব চতুর্বাণী দীনবন্ধু দেবকিনন যদুমণি সুদর্শন চক্রে ধেনুকাশ্বর অন্ত কৃষ্ণের নাম অন্তর্ণ মহিমা না না নারদাদি ব্যাস বেদের দিতে নারে সীমা সহিত আছেন আপনি শ্রীহরি শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রাবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরে নাম বৈর মধি যে জন ভজে। তো আমি নিজেই পুজো দিলাম, আমাদের ব্রাহ্মণ ডাকা হয়নি। তো আমি হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের অষ্টশতনাম আছে, সেটাকেই আমি সুর করে বলেছে। আমি পাঁচালি খুঁজছিলাম দোকানে, তো পাঁচালি বলছে পাঁচালি পাওয়া যায় না বা হয় না, যায় না, আমাকে কী সব বুঝিয়ে দিল। কিন্তু অষ্টশতনামে এটা দেখলাম 2-3টে দোকানে পাওয়া যায়। তো একজন বললো যে অষ্টশতনামটাকে সুর করে পড়লেই ওটাকেই হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পারছো আমি চেঞ্জ করে নিয়েছি। তো এখন হচ্ছে মানে পুজো কমপ্লিট হলো, আর তারপরে হচ্ছে প্রসাদও দেওয়া হলো, সব কিছু শেষ। এখন একটু রেস্ট নেব, মানে
এখন প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি, তো সব কিছুই হয়ে গেছে। তো আজকের মতন পুজো কমপ্লিট, আর কিছু নেই। এবছরের মতন জন্মাষ্টমী শেষ। হ্যাঁ, তোমরা বলবে যে তুমি কেন দিদি এত তাড়াতাড়ি কেন দিলে? 9টা, যখন আমি ঘড়ির কাঁটা 9টা বাজে বলে দিলাম, 9টার মধ্যে যখন আমার পুজো শেষ হয়ে গেছে, তো তোমরা হয়তো বলতেই পারো যে দিদি তুমি কেন এত তাড়াতাড়ি পুজো দিলে? সবাই তো রাত 12টার পর দেয়, কারণ গোপালের জন্ম রাত্রি 12টার পরে হয়, তো তারপরে সবাই পুজোটা দেয়। তো আমি বলছি, কেন বলছি বলো তো, প্রথম কথা হচ্ছে আমি গোপাল যবে থেকে গোপাল এনেছি, তারপর থেকে আমি আজ পর্যন্ত আমি রাত্রি 12টার পর কখনো দিইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সবথেকে বড় কথা, তোমরা সবাই জানো যে আমার একটা ছোট বাচ্চা আছে। তো ওর হচ্ছে এখন এক্সাম চলছে। ও যেহেতু নার্সারিতে পড়ে, তার জন্য ওর এখন এক্সাম চলছে, ওর হাফ ইয়ারলি হচ্ছে এখন। তো তার জন্য হচ্ছে এটা একটা কারণ। তারপরেও একটা কারণ হচ্ছে যে রাত্রি 12টা পর্যন্ত আমাদের পক্ষে মানে জেগে থাকাটা সম্ভব না। কেন জানি না, সম্ভব হলেও যদি চেতাম যে হ্যাঁ সম্ভব করব, কিন্তু সেটা হতো হয়তো, কিন্তু মানে শাশুড়ি মাও ঠিক একটা মত দেয়নি যে রাত্রি 12টার সময়। ঠিক আছে, প্রত্যেক বছর দিই, অনেকেই দেয় আমি দেখেছি, তো তার জন্য আমরাও দিয়ে দিচ্ছি 12টার আগেই। তো অনেকে রাত্রি 12টার পরে জন্ম হয়, তো তখন স্নান টান করিয়ে পুজোর মানে যা যা রিচুয়ালস আছে তো এটা করায়। তো আমরা কখনো দিইনি এটা। তো এবছরও তাই আমরা হচ্ছে 12টার আগেই দিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের সবাইকে আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটির সাথে পুরোটা দেখার জন্য আরও অনেক অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আজকের মতন টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো সুন্দর দিন নিয়ে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করছি আজকে জন্মাষ্টমীর দিন গোপালের কাছে। তো টাটা।